হেরে গেলেন জিকো, জিতে গেলেন ক্যাব্রেরা। দলে নেই আলামিন কিংবা কিউবা মিচেলরা, তবে ঠিকই স্কোয়াডে আছেন সিন্ডিকেটের পছন্দের খেলোয়াড়রা। এভাবেই দেশের ফুটবলের সোনালী সময়ের আভাস মিলতে মিলতেও আড়াল হয়ে যেতে পারে সিন্ডিকেটের থাবায়। কিউবা, জিকো, আল আমিনদের না থাকা আর ক্যাব্রেরার থার্ড ক্লাস স্কোয়াড নিয়ে আরো শুনুন প্রতিবেদন। ঢাকায় অনুশীলনের জন্য ২৮ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। তবে সেই স্কোয়াডে নেই আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকো। অথচ কিছুদিন আগেও যে ধরনের সেভ জিকো দিচ্ছিলেন ক্লাবে, তা দেশের ফুটবলে নজিরবিহীন। এদিকে একই আক্রোশের শিকার হয়েছেন আল আমিন। গত বছর লিগে শীর্ষ গোলদাতা হলেও স্কোয়াডে রেখেছেন তাকে, সুযোগ দেওয়া হয়নি মাঠে। এবার তো তাকে স্কোয়াডে রাখেননি বাফুফে। মূল স্কোয়াড থেকে দূরে থাক, অনুশীলনের জন্য ২৮ সদস্যের দলেও নেই তিনি। এদিকে স্কোয়াডে নেই তাজও, যদিও অনেকেই তার স্কোয়াডে থাকা নিয়ে দেখছিলেন না কোনো সংশয়। শুধু তাজ, আল আমিন নয়, ক্যাব্রেরা কিংবা সিন্ডিকেটের কালো ধাবায় পড়েছে বিদেশ ছেড়ে লাল সবুজের পাসপোর্ট গ্রহণ করা কিউবা মিচেলের উপরও। তাকেও প্রাথমিক স্কোয়াডেও ডাকেনি ক্যাব্রেরা। দীর্ঘদিন যাবৎ ক্যাব্রেরার কোচিং নিয়ে প্রশ্ন থাকলেও এখন তিনি জাতীয় দলের সাথে গুঞ্জন অনুযায়ী এই দুই ম্যাচই তার শেষ সময়। তবে আদৌ কি শুধু ক্যাব্রেরার দোষ? দেশের ফুটবল দর্শকদের বড় একটি অংশই মনে করে ক্যাব্রেরা শুধুই একজন খেলার পুতুল, যাকে নাচাচ্ছে দেশের ফুটবল কন্ট্রোল করা সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটের কালো নজরে পড়েছে বলেই গোলবারে মিতুল মার্মা খারাপ করলেও ডাক হচ্ছে না আনিসুর রহমান জিকোকে। শুধু জিকো, আলামিন, তাজ, কিউবারা নয়, বছরের পর বছর ধরে বদ নজরে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। আর লাল সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন তাদের অনেক পছন্দের অযোগ্য